এমপি হওয়া অনেকটা সোজা আমি এই কারণে মনে করি। আপনি যদি বড় দলের নমিনেশন পান, ভালো প্রতীক যদি থাকে, ধানের শীষ, তারপরে শাপলাকলি, তারপরে দাড়িপাল্লা, এই ধরনের প্রতীক যদি থাকে, দলের নেতাকর্মী আপনার সাথে কাজ করবে, আপনি জিতে আসার সম্ভাবনা থাকে। কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনাদের সবার বাড়ি গ্রামে, এই নির্বাচনটি কত কঠিন এবং এখানে নির্বাচিত হওয়া যে কত কঠিন এটা আপনারা নিশ্চয়ই জানেন। এরপরে আমি 28 বছর বয়সে উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং দলের নমিনেশন নেওয়া হয়নি। আমি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম প্রায় 60,000 ভোটের ব্যবধান। বিএনপির মনোনীত প্রার্থী ছিল, সে হয়েছিল দ্বিতীয়, জামাতের প্রার্থী হয়েছিল তৃতীয়, আমি হয়েছিলাম প্রথম, কিন্তু আমার ব্যবধান ছিল 60,000 ভোটের ব্যবধান। এই জন্যই গ্রাম এবং গ্রামীণ শহর, জেলা শহর সম্বন্ধে আমার যত সম্মুখ ধারণা আছে, আমার ধারণা অনেক যারা কেন্দ্রীয় লেভেলে পলিটিক্স করেন তাদের অনেক কম আছে, কিন্তু আমার চাইতে হয়তো বা একটু কম আছে বা বেশি আছে। গ্রাম থেকে মানুষ আসার মূল কারণ হচ্ছে গ্রামে যখন মানুষের কাজ থাকে না, কর্ম থাকে না, আর্থিকভাবে যখন মানুষ কর্মহীন হয়ে পড়ে, অভাবে পড়ে, তখন গ্রামের মানুষ শহরে ছোটে। আর শহর এমন একটি জায়গা, এখানে কিন্তু কেউ না খেয়ে থাকে না এবং এখানে কর্ম নাই, এ লোকের পরিমাণ কিন্তু খুব কম পাবেন, হয়ে যায় কোনো না কোনোভাবে। বিএনপির ইস্তেহার, বর্তমান সরকারের যে ম্যানিফেস্টো এবং আমাদের যে পরিকল্পনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে সরাসরি যে রাজনৈতিক যে কর্মকৌশলগুলি, এগুলো যদি আমরা ঠিকমতো শুরু করতে পারি, আমার ধারণা গ্রামের মানুষ আর শহরে আসবেন না। কেন আসবেন না আমি ব্যাখ্যা দিই। বিএনপি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদের মতো কিন্তু স্বপ্ন, মানে আপনাদের মতো কিন্তু প্ল্যান করেন উনি। আগের সরকারের মতো স্বপ্ন কিন্তু উনি দেখেন না, আমরা নিজেরাও স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখতে আমরা রাজি নাই। আমরা প্ল্যান করব, পরিকল্পনা করব, কাজ বাস্তবায়ন করব। বিএনপি নির্বাচনের সময় তারেক রহমান বিভিন্ন জনসভায় বলেছে যে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় গেলে আমরা নারীর ক্ষমতায়নের জন্য নারী প্রধান বা গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড দেব। আমরা ঘোষণা দিয়েছিলাম কৃষক কার্ড দেব। আমরা ঘোষণা দিয়েছিলাম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করব, শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনব। আমরা বলেছিলাম খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসা হবে। আমরা ঘোষণা করেছিলাম 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। আমরা ঘোষণা করেছিলাম তিস্তা ব্যারেজকে সম্প্রসারিত করা হবে, পদ্মাতে নতুন ব্যারেজ করা হবে এবং 5 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল, নালা পুনঃখনন এবং খনন করা হবে। নিশ্চয়ই তারেক রহমানের কথা এদেশের মানুষ গ্রহণ করেছে বলেই বাংলাদেশের মানুষ 55% ভোট দিয়ে 213 জন এমপি বানিয়ে টু-থার্ড মেজরিটি দিয়ে বাংলাদেশের ইতিহাসে এত বড় একটি আন্দোলনের পর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য বিএনপিকে সুযোগ দিয়েছে।